কিন্তু কথা একটা জিনিস মনে রাখবেন যে চোরে না শুনে ধর্মের কথা। এদেরকে এই ধরনের টেবিল টকের মাধ্যমে এই ভয়াবহ কার্যকলাপ থেকে, পরিকল্পনা বাস্তবায়নের পথ থেকে এদেরকে রুদ্ধ করা যাবে না। এজন্য আমাদের পরিষ্কার কথা, আল্লাহর কোরআনের বিরুদ্ধে এমন কটাক্ষপূর্ণ, এমন অবমাননাপূর্ণ কোনো প্রস্তাবনা ফেসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা ভারতের ন্যাশনাল কোনোদিন করতে পারে নাই। বর্তমান বাংলাদেশের 5ই আগস্টের বিপ্লবের রক্তের উপর বসে এই প্রস্তাবনার এক চুল পরিমাণ যদি বাস্তবায়ন করতে হয়, আমাদের নাশের উপর দিয়ে করতে হবে, আমাদের রক্তের উপর দিয়ে করতে হবে। আমরা পরিষ্কার বলতে চাই, নারীর কাঁধে বন্দুক রেখে ইসলামকে ঘায়েল করবার এই দুরভিসন্ধি বন্ধ করুন। পুরুষেরা অর্থ উপার্জনের রিক্সা চালায়, কোন মুসলমান রাজি হবে তার মেয়েকে দিয়ে রিক্সা চালাতে? পুরুষেরা ইট টানে, রাস্তা বানায়, গাড়ি বানায়, কত কষ্ট করে। আপনার স্ত্রীকে, আপনার বোনকে, আপনার মেয়েকে আপনি কি সেই কাজ করতে দিবেন? দিবেন না। আল্লাহ প্রথম দিনেই নারী আর পুরুষের কাজটা ভাগ করে দিয়েছেন। কবে দিয়েছেন? প্রথম দিনে। আদম আলাইহিস সালাম এবং হযরতে হাওয়া আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে পাঠালেন কোথায়? শ্রীলঙ্কায়। আর হযরতে হাওয়া। আমাদের দেশে এখন যে পর্দার বিষয়ে অনেক কথা বলা হচ্ছে এবং নারীদেরকে অনেক বিষয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করা হচ্ছে, সেটা সম্পূর্ণ স্বাধীনতা, মানুষের স্বাধীনতা বিরোধী। আল্লাহ কারোর উপর জোর জুলুম করে নাই, আল্লাহ জোর জুলুম করার হুকুমও দেন নাই। আল্লাহ বলছে জবরদস্তি করো না। নারী সে মহাশক্তি। কিরকম? এই পৃথিবীতে যাহা আছে কল্যাণকর, অর্ধেক তার গড়িয়াছে নারী, অর্ধেক তার নয়। এই পৃথিবীতে যত কল্যাণময় বিষয় আছে সমস্ত কিছুই নারী মহাশক্তি। সবসময় এই মায়ের জাত, মেয়ের জাত, বোনের জাত, এরা সবাই আমাদেরকে সহযোগিতা করেছেন। ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ অবদান যদি রসুলের পরে কাহারও থাকে, তিনি কিন্তু নারী। তিনি সৈয়দনা মা খাদিজাতুল কুবরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উম্মুল মুমিনিন। মা খাদিজাতুল কুবরা ইসলাম প্রচারের জন্য এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ দান করেছেন। মা খাদিজাতুল কুবরা প্রায় আপনার শত শত উট ছিল, সম্পদ ছিল, সমস্ত কিছু ইসলামের জন্য আল্লাহ রসুলের দান করে দিয়েছেন। ওনার শত শত গোলাম ছিল, আল্লাহ রসুলের জন্য সেগুলোকে মুক্ত করে দিয়েছেন। মা খাদিজাতুল কুবরা ইসলামের জন্য সর্বশ্রেষ্ঠ অবদান রেখেছেন। পৃথিবীর বুকে ইসলামের জন্য মা মরিয়মের অবদান আছে। ইসলামের জন্য পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ অবদান কার? সাইয়েদানা মা খাদিজা আলাইহিস সালাতু ওয়াস সালামের। মা আমেনার অবদান আছে। ধন্য হব মা আমেনা, ধন্য আপনি চিরদিন, আপনার উসিলায় পাইলাম মা গো রাহমাতাল লিল আলামিন। আমার মা মরিয়ম, তিনার অবদান আছে ইসলামের জন্য। মা মরিয়ম তিনি ইসলামের এই দিনের জন্য সর্বশ্রেষ্ঠ হেফাজত এবং সর্বশ্রেষ্ঠ সেবা করেছেন। মা আসিয়া তিনি ইসলামের মধ্যে অনেক বড় অবদান রেখেছেন। মা হাজেরা তিনি ইসলামের জন্য অবদান রেখেছেন। আবার দয়াল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মা আয়েশা তিনি অবদান রেখেছেন। সর্বশ্রেষ্ঠ কুরবানি যিনি দিয়েছেন জগতের বুকে ইসলামের জন্য, তিনি হচ্ছেন সাইয়্যিদাতুন নিসা মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি দিনকে বাঁচাবার জন্য তার বংশকে কাটায় দিয়েছেন। আর সেই মহিষী নারী, যিনি আমার জননী, যিনি আমার বোন, যিনি আমার সহধর্মিনী, যিনি আমার কন্যা, সেই নারী সম্পর্কে, সেই রমণী সম্পর্কে যে বাজে মন্তব্য আমরা শুনি, আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়। কখনোই এটা হতে পারে না যে একজন আলেম কিভাবে বলে একটা মেয়ে ক্লাস 5 পর্যন্ত পড়বে, এর বেশি না। আবার ওই আলেম সাহেব যখন হসপিটালে তার স্ত্রীর নিয়ে যায় ডেলিভারি, তখন নারী ডাক্তার বলে। তো মেয়ে যদি ভার্সিটিতে না পড়ে, মেডিকেলে না পড়ে, ডাক্তার হবে কিভাবে? আপনি মেয়েদেরকে ক্লাস 5 পর্যন্ত পড়তে দিবেন, এর বেশি পড়তে দিবেন না, আবার ডাক্তার দেখাইতে গেলে আপনি নারী ডাক্তার খুঁজেন। এটা কোন ধরনের যুক্তি? আপনারা যে গুমরাহ, এই মৌলবাদী যারা আছে, কট্টর, সবাই না, যারা কট্টর এই ওহাবিজম, এইটার মাথা খারাপ। এই ওহাবিজমের মৌলবীরা তারা নারীকে ক্লাস 5 পর্যন্ত পড়াইবো, আর বিয়ে করার পরে ডেলিভারির লেগে মহিলা ডাক্তার খুঁজবো। তো 5 পাস করে ডাক্তার হয় নাকি? স্ত্রীকে দেখাইতে গেলে ডাক্তার খুঁজে। এই মহিলা ডাক্তার কে আছে বলেন? কেন? পুরুষ ডাক্তারে হাত ধরা পারবো না, বুক চেক করা পারবো না, মুখ খুইলা জিবলা দেখা পারবো না, আর নারী ডাক্তার খুঁজে। 5 পর্যন্ত বললে ডাক্তার হয়? হ্যাঁ, ওনাদের বেলায় হবে, ওনারা তাই করবেন। বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা অনেক পিছিয়ে।
আমাদের শিক্ষা ব্যবস্থা অনেক দুর্বল। আর এইবার দুর্নীতিতে বাংলাদেশ 13 নম্বর হয়েছে সারা ওয়ার্ল্ডের মধ্যে, 13 নম্বর দুর্নীতিগ্রস্ত দেশ। এই যে বিষয়গুলো আমাদের এখানে নারীদেরকে সব জায়গায় বঞ্চিত, অবহেলিত, তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলে। নারী আশীর্বাদ, নারী অভিশাপ না। মেয়ে আশীর্বাদ, মেয়ে অভিশাপ না। আল্লাহর রাসূল সবচেয়ে বেশি আদর করছেন তার কন্যাকে, যিনি বতুল যাকে বলা হয়। মা ফাতেমা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তার যখন 5 বছর বয়স, 5 কি 6 বছর বয়স, আল্লাহ রসুলের উপরে কাফেরেরা, জালিমেরা উটের গুবরি ফেলে দিয়েছিল। যখন রসুল সেজদায়রত অবস্থায় ছিলেন, আল্লাহ রসুল পিঠে ব্যথা পেয়েছিলেন, তখন কেউ মুখ করে রসুলের বাড়ির দিকে, ঘরের দিকে চিল্লায়া বলছিল যে আল্লাহ রসুলের মাথার এবং পিঠের উপরে গুবরি ফেলে দেওয়া হয়েছে। তখন সাইয়েদানা মা ফাতেমাতুজ জাহরা দৌড়ায় আয়েশা এই ছোট ছোট হাত দিয়া বাবার মাথার এবং পিঠের এই ওজন, এই গুবরি এটা সরায় এবং আল্লাহ রসুলের হাত মুবারক দইরা নিয়া জমজম কূপের সামনে আল্লাহ রসুলের চুল মুবারক ধুইয়া পরিষ্কার করে দেয়। আল্লাহ রসুলের লম্বা লম্বা চুল মুবারক ছিলেন। নারী সাইয়েদানা মা খাদিজাতুল কুবরা আল্লাহ রসুলের সাথে যুদ্ধে, এই যে যত দিনের দাওয়াতের সময় পাশে দাঁড়ায় থাকতেন। মা ফাতেমা প্রতিটা যুদ্ধে রসুলের সাথে থাকতেন। রসুলের সাথে হজে নারীরা, রসুলের সাথে সলাতে নারীরা, রসুলের সাথে জিহাদে নারীরা, রসুলের সাথে রসুলের উপর ঈমান আনয়নকারী নারীরা। পৃথিবীতে 4 জন নারী শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ। রবের জন্য যিনি শহীদ হন তিনি মা আসিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে যার জীবন দিতে হয়।